শয়তান কেউ দেখছেন? তুমি দেখছো? ওনাকে মাধুরে দেখা ভাই, আপনারা কেউ দেখছেন? কথা বলেন। হ্যাঁ, শয়তান দেখছেন? দেখেন নাই, আজকের তো বিশ্বাস করেন নাকি? পৃথিবীর ভিতরে মকরুমের চেয়ে ইবাদত কেউ বেশি করে নাই, করছে? কোন হাদিসে 6 লাখ বছর, কোন হাদিসে 9 লাখ বছর। একটু ছোট করে জানতে চাই, এই 9 লাখ বছর ইবাদত করার পরেও আল্লাহ যখন এই মকরুমকে বললেন তুমি আদমকে সেজদা দাও, এটা সম্ভব? আমি নিজে জানি পচা কাদা মাটি ছাড়িয়ে আমি যারা বানাইছি আমি তাদের সেজদা দিতে সম্ভব হবে না। আমার আল্লাহ বলেছে আমার রূহ আমি আদমের মধ্যে ভুট্টার করেছিলাম, এখন সেজদা দাও। তার বড় শয়তানরা দেয় নাই, যখন দেয় নাই অবশেষে একটা ঘরের মধ্যে আদমকে রাখলেন, দরজাটা হলো ছোট, একেবারে নিচু। বলছে ওই ঘরের মধ্যে যদি আমি আল্লাহ মানিয়ে নেব, কিন্তু মকরুম ওইটা না দিয়ে হাসার কথা না বলে স্পষ্ট দলিল সেজদা করে নাই। তখন আল্লাহ বলছে দূর হয় শয়তান। তখন শয়তান বলল মালিক আমি দূর হব, তাতে কোনো দুঃখ নাই, তোমার দল থেকে আমাকে বিতাড়িত করে দিবে, আমার কোনো আক্রোশ নাই, কিন্তু আমি যে কামাই কাজ করলাম তার বেতন চাই। রাখির বলতে আজকে আমাদের 3টা শিল্পী এখানে আনছে, এখন যদি কোনো ক্রমবশত তার অনুষ্ঠান নষ্ট হয়ে যায় আমাদের প্রাপ্য কম বেশি পাবো না? কি বলে? অন্তত গাড়ি ভাড়ারও তো পাবো। তো মকরুম বললো মালিক আমি যে 9 লাখ বছর ইবাদত করলাম এর আমার কিছু দেনা পাওনা দাও। বলছে কি? বলছে গোটা কুল কায়নাতের মধ্যে তোমার আদমের রগে রগে চলার শক্তিটা আমাকে দিয়ে দাও। আল্লাহ রাস্তায় দিলাম, কিন্তু আমার যারা খাঁটি বন্ধু, আমার যারা আল্লাহর ওলির বন্ধু, যারা নবী রাসূল খাঁটি বান্দা, তাদের কখনো ধারণ করতে পারবি পারবে না। একটা আর একটা বলবো আল্লাহ আমি 7 তলা আসমান 7 তলা জমিনের মধ্যে একটি বালুর কণাও বাকি নাই, একটি সরিষা পরিমাণ জায়গা নেই আমি যেখানে সেজদা করি নাই। কসম আল্লাহ তোমার জাতের, যদি ওই জায়গার মধ্যে তোমার আদম বান্দা সেজদা করে, কসম আল্লাহ তোমার জাতের আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ কিন্তু আগে বানাইছে। আমি একটু জানতে চাই, মকরুম বলছে কোরআন বলে, কিন্তু কোরআন এটা তো আমার বাপের বানানো কথা। আমি যেই জায়গায় সেজদা দিচ্ছি ওই জায়গায় যদি তোমার বান্দা সেজদা দেয়, কসম আল্লাহ তোমার জাতের জাহান্নামে নিয়ে যাব। আমি জানতে চাই কোরআন মতে এখন যারা আপনার শরীয়তের মাওলানা আপনাদের পক্ষে কথা বলেন, কি বলেন? মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সেখানে বলেন, ঘাটে বলেন, মাঠে বলেন, সকল জায়গার মধ্যে মকরুম সেজদা করছে। কোরআনে কোন জায়গাটার মধ্যে আছে যে মকরুম সেজদা করে নাই, ওইখানে আপনারা আমার সেজদা করতে হবে। কথাটা লক্ষ্য করবেন। আপনার অবস্থানের মধ্যে বলবেন ওখানেও তো মকরুম সেজদা দিচ্ছে, কিন্তু কোরআনে এর ফয়সালা আছে এই জায়গার মধ্যে মকরুম সেজদা দেয় না, সেখানে আপনাকে আমার দিতে হবে। কোরআনে কোন সূরায় কত নম্বর আয়াত একটু জানার বিষয় আছে না? আর একটা কথা, কোরআনে বলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বলে না? কয়বার বলছে? 82 বার। আমার একটা মামা আছে 2 বার হজ করছে। 2 বার, একবার না, একবার ওমরা, একবার বড় না। ও মামা তুমি যে হজ করলা, এই আয়াতে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এই এক আয়াতের মধ্যে বলছে, আমার সালাতের মধ্যে। এখন আপনি ওই সালাতের মধ্যে যাকাত না দিয়ে আপনার জমি কত, স্বর্ণ কত, টাকা কিনে রাখা, কি বলেন? কোরআন শুধু এই কথা বলে না, বলছে কোরআন বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আমি জানতে চাই আয়াতের মধ্যে যাকাতটা কিভাবে আদায় আমাদের করতে হবে, কি বলেন বাবা? ছোট 2টা কথা আপনার কাছে জানতে চাই। আমি একটা কথা বলি, আমি এর মধ্যে শিখবি, সেই কথাটা আমার প্রয়োজন না, বাজে কথা আমি কখনো বলি না। কোরআনে বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সকল খারাপ কাজ এই সালাত, এই নামাজ মানুষকে বিরত রাখে। যদি সালাত করে নামাজ পড়ে তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, আমার কথা। কিন্তু নামাজও পড়ে শুধু খায়, তাই না? নামাজ পড়ে আছে ভাই, কাকা 2000 টাকা দেওয়ার চাই বাবা, আমার কাছে নেই, তবে তারা তো সত্যি কাছে নেই। ঘরে যাই মামায় ঘরে আসে
আইয়ে কয় বাবা আমার কাছে নেই, তোর চাকরির কাছে আছে, তোকে 1000 টাকা দিতে হবে। আপনারা দোষটা কি নামাজে নয় ব্যক্তি, কিন্তু আপনার কাছে একটু জানার বিষয় ছোট করে দিতে কথা জবাব দেবেন। সব সমস্যার সমাধান তুই পাবি আমার